সৃষ্টিকর্তা মহান, মানুষে মানুষে সমান। সালাম, জয় গুরু, জয় হোক মানবতার। আজকে যে আলোচনাটা করব সে আলোচনাটা হচ্ছে সে আগের মতো দেহতত্ত্ব নিয়েই আলোচনা। তো আলোচনা, এই দেহটা এমন এক জিনিস, এমন এক বস্তু, একে চিনতে গেলে, বুঝতে গেলে দিব্যজ্ঞানী হতে হয়। তাই ধর্মে বলা হয়েছে যে একটা মানুষের যৌবনকালটাই শ্রেষ্ঠ ইবাদতের কাল। কিন্তু এখন এইটাকে মানুষ বলতেছে যে এই দেহ পচা দেহ, এই দেহের কোনো দাম নাই। কিন্তু বাস্তবে দেখতেছি যে এই দেহ যদি না থাকে, ইবাদত কিভাবে থাকব, ইবাদতে কিভাবে থাকব এবং ইবাদত কিভাবে করব, কিভাবে সম্ভব? আত্মা কোথায় থাকবে? অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ যেগুলি কাজ করে সেগুলি কাজ করবে কিভাবে? তাই যত বলিষ্ঠ দেহ হবে তত ইবাদত হবে, যত শক্তিশালী হবে তত তার ইবাদত হবে। তো এই বলিষ্ঠ দেহ, সবল দেহ সৃষ্টি করতে গেলে কি করতে হবে? অন্তপক্ষে খুব কম হলে আপনি যখন চিন্তা করবেন যে আমি একটা সৃষ্টি করব, কি সন্তান জন্ম দেব, তখন তার 40 দিন আগ থেকে আপনাকে সে চিন্তা ভাবনা করতে হবে। হালাল খানা খাইতে হবে, সত্য কথা বলতে হবে, মিথ্যে বাদ দিতে হবে এবং যত প্রকার ইতরপনা আছে ইতরপনা থেকে সরে আসতে হবে। যখন আপনি ইতরপনা থেকে সরে আসবেন, হালাল দানা ভক্ষণ করবেন, সেই যে দানাটা খাবেন, এই দানাটা যে আপনার ভেতরে আসলো, বিভিন্নভাবে এটা চক্র অনুযায়ী এটা ডাইলেশন হয়ে, এটা ক্যালসিয়াম হয়ে, ভিটামিন হয়ে আপনার শরীরে রক্ত হবে এবং সেই রক্ত আবার ডাইলেশনের মাধ্যমে বীর্য পরিণত হবে। তে এই বীর্য যখন পরিণত হবে, আপনি এরে ক্ষণ অনাক্ষণ, কৃষ্ণকাল শূন্যকাল বুঝে আপনি যদি প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার সবল সন্তান হবে, বুদ্ধিমান হবে এবং নেকিবান হবে। এবং আপনি যখন কৃষ্ণপক্ষে যাবেন, তাহলে আপনার বরণটাও কৃষ্ণ মতো হবে আর কার্যকারিতাও সেরকম হবে না। তাই এই দেহকে ধরতে গেলে এখন কি করতে হবে? এখানে সাঁইজি একটা গানের মধ্যে বলেছে যে 8 কুঠুরি, 8 কুঠুরি মানুষ যে দেখায় যে এইরকম হাতের যে আঙ্গুলগুলা, এই যে কোনায়, এইগুলোকে 8 কুঠুরি ধরে, কিন্তু আসলে বাস্তবে 8 কুঠুরি কিন্তু তা না। তারা জানে না, অনেক ইউটিউব চ্যানেলে দেখছি আলোচনা করছে তাই, কিন্তু আসলে 8 কুঠুরি হচ্ছে 8টা শক্তি। এই 8টা শক্তিকে আপনার সাধন করতে হবে, সাধন করতে হবে, গুরুর মাধ্যমে জানতে হবে, সাধন করে শক্তি অর্জন করতে হবে। তারপরে আপনার
সঠিক কাজটা সাধন হবে। তাই আজকে এই 8 কুঠুরির নাম বলবো। 1 নম্বর কুঠুরির নাম হচ্ছে মূলাধার, 2 নম্বর স্বাধিষ্ঠান, 3 নম্বর মণিপুরা, 4 নম্বর অনাহত, 5 নম্বর বিশুদ্ধিকরণ, 6 নম্বর আজ্ঞা, 7 নম্বর সহচর, 8 নম্বর কুলুকুণ্ডলী। তো এই যে 8টা শক্তি দেহে কোথায় কোথায় আছে গুরুর মাধ্যমে চিহ্নিত করতে হবে এবং সাধনা শিখে নিতে হবে এবং সাধন করতেও শক্তি অর্জন করতে হবে। যখন আপনি এই 8 কুঠুরি 8টা শক্তি সাধন করতে পারবেন, তখন আপনি সকল কাজেই সিদ্ধ হবেন। তাই আলোচনা বেশি না করে, কথা না বলে এখানে শেষ করছি। আমি পুতুল শাহ। আমার এই চ্যানেল নাম আগে পুতুল শাহ ছিল, এখন সত্য সুর নাম দেব। এই চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা ক্রমাগতভাবে দেহতাত্ত্বিক যে আলোচনাগুলো আমি বুঝে বুঝে বলবো। আর যে বুঝতে পারবে না, কিছু কিছু কাজ আছে যা গুরু কাছে আসতে হবে। যার যার গুরুর কাছে যাবেন, যার গুরু নাই তারা আসবেন। যদি মনে চায় যে পুতুল শাহর কাছে আসবেন, কিন্তু আপনার গুরু মাধ্যমে সিদ্ধ করতে হবে। এই বলে আমি শেষ করছি। সালাম, জয় গুরু, জয় হোক মানবতার।